জায়েজ নেই সেটা আমরা মুসলমানেরা করতে পারি না। এদের নাম কোনো জায়গায় যদি দেখেন তাহলে দেবেন সাবেক চোর, কারণ এরা চোর, চোরকে চোর বলতে অসুবিধা কি? এতটুকু দেওয়া যায় সাবেক ডাকাত। কথা বলো না কেন? আমরা এই সংস্কৃতি থেকে বের হয়ে এসেছি এবং বের হতে চাই। সামনে ইনশাআল্লাহ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, আমানতের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সুতরাং এখানে যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আপনাদের থানার অফিসার ইনচার্জ সহ কয়েকজন এসেছে। যারা এসেছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদের বুকের ওপর থেকে একটা জগদ্দল পাথর নামিয়ে দিয়েছেন। ১৫০০ বছর আগের ইতিহাস পড়েছিলাম, আয়ামে জাহিলিয়াতের যুগের। এই ছেলে, এই কথা বলা যাবে না, একটু ইশারায়। যারা ডিস্টার্ব করছেন কবিরা গুনাহ হবে আপনার। এখানে কোরআনের আলোচনা হচ্ছে না, চুপ করেন। আপনাদের এই প্রাণ প্রিয় নেতা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের কাছে আমি শুনেছি, তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে এসে আন্টি শান্টি না করে, আশপাশে ডালপালা না গছিয়ে সরাসরি কথাগুলো 10 মিনিট বলেন, কোরআনের কথাগুলো সঠিকভাবে তুলে ধরেন, যত সময় কম পাওয়া যায়। 2-3 ঘন্টা আমি কথা বলেই গেলাম, আপনি শুনেই গেলেন। যাওয়ার সময় জিজ্ঞাসা করছি কি, অত জানি না। আমার বলেই কি আর আপনার শুনেই কি? এই জন্য যত ক্লাস আছে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেখবেন প্রতিটি ক্লাস সর্বোচ্চ 45 মিনিট, এর উপরে ক্লাস নেই। কেন? যারা ক্লাস নেয় ওদের জ্ঞান নেই, যোগ্যতা নেই। এই জন্যে বিজ্ঞান এই মেধার উপরে গবেষণা চালিয়ে দেখেছে মানুষের ব্রেনে, এ মাথায় কথা ধরার একটা লিমিট আছে। 45 মিনিটের পরে যদি কথা বলা হয়, এটা আর মাথায় ধরতে চাই না, আগেরটা ভুলে যায় স্মৃতি থেকে। এই জন্যে যত ভালো শিক্ষক হোক 45 মিনিটের ভেতরে সামারাইজ করে যেন ক্লাসটা শেষ করে। বিশ্ববিদ্যালয়ে দেখেছি যত ভালো শিক্ষক হোক, আমার আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, ডক্টর জিহাদ শাহর ক্লাস নিলে 2-5 ঘন্টা কিছুই মনে হবে না, কিন্তু 45 মিনিটের বেশি ওনারে ক্লাস নিতে দেয়নি। 45 মিনিট শেষ, আর একজন এসে গেটে দাঁড়িয়ে থাকে, আপনি বের হয়ে যান, দরজায় আর একজন আছে। তার মানে আপনার এই সাবজেক্টের উপরে 45 মিনিটে আপনি শেষ করে দেবেন। এগুলো যেন এই ছাত্র ছাত্রীরা অন্তত ধারণ করতে পারে। ওখানে যারা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে সবই তো মেধাবী। কি 80 জন ছেলে মেয়ে নেয় সারা বাংলাদেশ থেকে এক একটা সাবজেক্টের উপরে। বলেন তো, সারা বাংলাদেশ মিলে মাত্র 80 জন, এ গরু ছাগল চান্স পাবে? সুতরাং এইরকম মানের ক্লাসেও 45 মিনিটের বেশি না। আর আমরা যে ক্লাস করাছি এখানে 12 বাপের 13 ছেলে। এই একজন একবার বললে বসে, এমনও ছাত্র আছে ওরে না পিটালে বসবে না। এক ছাত্র এসে শিক্ষকের কাছে ব্যাগ আর খাতা বই মই সব নিয়ে বলছে, স্যার হয় ছুটি দেন, নাই আমি গেলাম। স্যার চিন্তা করছে ও যে পজিশনে আছে, ও ছুটি দিলেও যাবে, না দিলেও দৌড়ি দেবে। যাই, তোর রোল নাম্বার কত? 82। ক্লাসে ছেলে মেয়ে 82টা, 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 82। ও ভালো ছাত্র, ওর জীবনের কোনো এম আছে, কোনো উদ্দেশ্য আছে? ওই বাবা মার বকানিতে আসে, চুরি করে আবার চলে যায়। তে আমরা ওই রকম ছাত্র না। এখানে যারা আছি নিজের যোগ্যতা নিয়ে ভালোভাবে খুব সুন্দর করে বসেন। আমরা 1 ঘন্টা মতো ক্লাস নেব কোরআনের এই আয়াত থেকে ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে আল্লাহ আছে কাদের সাথে। আমরা রাখতে চাই না আল্লাহকে সঙ্গে? কথা বলেন না কেন? প্রত্যেকটা ধর্মে 4500-এর উপরে ধর্ম আছে দুনিয়ায় এখন। প্রতিটি ধর্মের লোক তার ভগবানকে, তার গডকে, সে যার পূজা করে তাকে সঙ্গে রাখতে চায়। জাহিলি যুগে নবীজির কাছে একটা লোক এসেছিল। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তোমার হাতে এইটা কি? হে নবী, এটা আমার খোদা। নাক ভাঙা কেন? যে একে আমি সবসময় সঙ্গে রাখি আমার বরকতের জন্যে।
কোনো জায়গায় ফেলে দেই না, সব সময় সাথে রাখি, কাছে রাখি, যেন আমি বিপদ আপদ থেকে বাঁচতে পারি। এরকম মেকি খোদার সঙ্গে নিয়ে বাঁচার জন্য এই 15.5 বছরও অনেকে চেষ্টা করেছিল। আপনি দেখেছেন বড় বড় পোস্টার লাগিয়ে রাখতো, বড় বড় ব্যানার টাঙিয়ে দিত, উপরে খোদা, নিচে হুদা, এরকম হাঁ করে আছে। এই যে উপরে যে দুইজনের ছবি টাঙিয়ে নিচে আপনি পায়ের কাছে আছেন, এমনি তো না, এলাকার জনগণকে আপনি বোঝাতে চাইতেন যে আমি কিন্তু অমুক দলের। ওই যে উপরের দিকে তাকান, দুইজন খোদা, একজন খোদা নিজে আর খোদার মেয়ে বসে আছে।